আলাইকুম সবাইকে কিংস ইংলিশ ক্যাফেতে আবারও স্বাগতম। তো আমি বলেছিলাম যে আমি একটা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে খুব সহজেই সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব আমরা চিনতে পারবো। তো আজকের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই পর্বে বেসিকলি আমরা যেটা শিখব যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের পরে আমরা কেন গোজ লিখি, কেন গো লিখি না, হি এবং শি এর পরে আমরা কেন ডাজ লিখি, কেন ডু লিখি না, এই ব্যাপারে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আরও কিছু যেমন ভার্ব আছে, আমরা অনেক সময় সাবজেক্টের পরে ইজ দিব না আর দিব, ওয়াজ দিব না ওয়ার দিব, হ্যাভ দিব না হ্যাজ দিব, ডু দিব না আমরা ডাজ দিব, এই জিনিসগুলো আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। তা আমাদের যাতে এখন থেকে ওয়াজ দিব না ওয়ার দিব, হ্যাভ দিব না হ্যাজ দিব আর যাতে ভুল না হয়, সেই জন্য এটা আমাদের খুবই সিম্পল একটা সিস্টেমে আমরা এটা শিখে ফেলবো। তো আমরা প্রথমে একটু শুরু করে দেই। সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব হয়, প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব হয়। এটা কি? এটা হচ্ছে সাবজেক্টটা যখন সিঙ্গুলার হবে ভার্বটাও আমরা সিঙ্গুলার দিব। খুব সুন্দর সিম্পল সিস্টেম আমরা শিখে ফেললাম। সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার দিব। তা আমরা চলে আসি, সিঙ্গুলার সাবজেক্ট কোনটা? সিঙ্গুলার সাবজেক্ট মিনস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যেটা মানে থার্ড পারসন হতে হবে সাবজেক্টটা, আবার সিঙ্গেলও হতে হবে। সেটা কিরকম? যেমন আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, হি এবং শি ইট এগুলো হচ্ছে থার্ড পারসন, আবার দেও তো থার্ড পারসন, কিন্তু দে থার্ড পারসন প্লুরাল। আমাদের কথা হচ্ছে থার্ড পারসনও হতে হবে, আবার সিঙ্গুলারও হতে হবে। বাস হয়ে গেল। তাহলে আই এবং ইউ বাদ দিলে বাকি সবগুলো যদি থার্ড পারসন হয়, যেমন হি, শি, ইট, সেটার ভিতরে আবার দেও তো আছে। হ্যাঁ, দে আছে, কিন্তু দে তো প্লুরাল। তার মানে থার্ড পারসনও হতে হবে, আবার সিঙ্গেলও হতে হবে। বাস শেষ। এটাই হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার বলতে বোঝানো হয়েছে। এখন আসি ভার্ব সিঙ্গুলার দিব, তাহলে কোনটা? সাবজেক্ট সিঙ্গুলার সাথে ভার্বটা সিঙ্গুলার হবে সব সময়। হ্যাঁ, তুমি দেখবে যেই ভার্বের সাথে এস আছে, সিঙ্গুলার ভার্ব, এই যে এখানে একটা ইম্পর্টেন্ট কমেন্ট, একটা নোট লেখা আছে, দ্য সিঙ্গুলার ভার্ব অলওয়েজ এন্ডস ইন এস। সিঙ্গুলার ভার্ব, প্রত্যেকটা সিঙ্গুলার ভার্ব একটার সাথে এস থাকবে। এটাই ছিল আজকে শেখার বিষয়। আমার আরেকটা ভিডিওর ভিতরে আছে কখন এস হবে কখন ইয়েস হবে, সেই ভিডিওটা তোমরা দেখে অলরেডি শিখতে পারবে, নো প্রবলেম। প্রত্যেকটা সিঙ্গুলার ভার্ব, মেইন কথা হচ্ছে, মুদ্রা কথা হচ্ছে, প্রত্যেকটা সিঙ্গুলার ভার্বের লাস্টে একটা করে এস থাকবে। তার মানে যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট পাবো, তখন আমরা সিঙ্গুলার ভার্বটা দিয়ে দেব, ওই ভার্বটাই দিব যে ভার্বটার শেষে একটা করে কি আছে, এস আছে। সিঙ্গুলার ভার্বের লাস্টে কি থাকে? একটা করে এস থাকে। যেমন সিঙ্গুলার সাবজেক্ট একটু দেখি, মিনা সিঙ্গুলার সাবজেক্ট, মিঠু আরেকজন সিঙ্গুলার সাবজেক্ট, হি, শি, ইট এগুলো হচ্ছে সব থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। এগুলার পরে ভার্বটাও কি দিব? সিঙ্গুলার দিব। আর সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। একটু দেখি, এম ইজ আর, এই তিনটার ভিতরে ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কেন? ইজের সাথে এস আছে। ওয়াজ ও এর ভিতরে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ওয়াজের সাথে এস আছে। হ্যাভ এর ভিতরে হ্যাভ হচ্ছে, হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, হ্যাজের সাথে এস আছে। ডু ডাজের ভিতরে ডাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ডাজের সাথে এস আছে। গো গোজের ভিতরে গো গোজ, কাম কামস, আরো অনেক ডু ভার্ব থাকতে পারে, নো প্রবলেম, গোজের সাথে এস আছে। সুতরাং যেহেতু যেসব ভার্বের সাথে এস থাকে এগুলা কি আমরা সিঙ্গুলার ভার্ব বলবো। আর সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন আমরা এটার সাথে সিঙ্গুলার ভার্বটা দিয়ে দেব। ভেরি সিম্পল, ভেরি ক্লিয়ার। এক্সাম্পল, মিনা ইজ, মিঠু ইজ, মিনা ওয়াজ, মিঠু ওয়াজ, মিনা গোজ, মিঠু গোজ, শি ডাজ, শি গোজ, শি হ্যাজ, শি ওয়াজ, শি ইজ, শি ডাজ, ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ। এই যে, তাহলে আমরা সাবজেক্টটা যখন সিঙ্গুলার হইতেছে আমরা প্রত্যেকটা এস যুক্ত ভার্ব নিতেছি। এখান থেকে দেখো পিক আপ করে নিয়েছি, ইজটা নিয়েছি, ওয়াজটা নিয়েছি, হ্যাজটা নিয়েছি, ডাজটা নিয়েছি, গোজটা নিয়েছি, বাকিগুলো আমরা রেখে দিয়েছি। তার মানে আপনি মিন করতেছেন যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বটাও কি দেব? সিঙ্গুলার ভার্ব দিব যেটার সাথে এস আছে। আর বাকি হচ্ছে প্রত্যেকটা বাকি সাবজেক্টের সাথে প্রত্যেক সাথে প্লুরাল ভার্ব হয়, সেটা আমরা সামনে আসতেছি, নো প্রবলেম। একটু দেখি এক্সাম্পল, মিনা ওয়ান্টস সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, হি নিডস তার প্রয়োজন হয়, এই যে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার এস হইছে। শি গিভস, গিভ লিখি না, কেন লিখি না? গিভস লিখি, কারণ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্বে এস থাকে। ইট রেইন, নো ইট রেইনস, বৃষ্টি হয়, তাহলে রেইনস কেন দেই? সাবজেক্ট সিঙ্গুলার ভার্বটা সিঙ্গুলার। এই হচ্ছে কথা। তো আমরা আরেকটু দেখি,
anybody, anyone, anything, somebody, someone, something, everybody, everyone, everything, then nobody, no one, none and nothing. এই যে এগুলার সমস্ত এগুলাকে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে কাউন্ট করা হয়। এগুলার পরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। আবারও কথা, যেই ভার্বের সাথে এস থাকে সেই ভার্বগুলোই বসাবো। এক্সাম্পল, এভরিবডি ইজ কামিং। এই যে এভরিবডি সিঙ্গুলার সাবজেক্ট, এটার পরে সিঙ্গুলার ভার্ব হয়েছে, আর দিলে হবে না। তুমি যদি এমনও লিখতা সামবডি আর কামিং, সামবডি লিখলো মানে সামবডি বললে মনে হয় যে সামবডি কিছু লোক, মনে হয় যে প্লুরাল, না, সামবডি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে কাউন্ট করা হয়, এই জন্য এটার পরে সিঙ্গুলার ভার্বই বসবে। সামবডি ইজ কামিং, এভরিবডি ইজ কামিং, নোবডি লাভস মি, নোবডি হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এটার পরে সিঙ্গুলার ভার্ব হয়েছে, সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। বারবার আমি বলে মনে করিয়ে দিতেছি, একটা কথা বারবার ইনকালকেট করতেছি, তার মানে হচ্ছে যে এটাই আমাকে মনে রাখতে হবে। নাথিং ইজ সার্টেন ইন লাইফ, জীবনে কোনো কিছু নিশ্চিত না, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। সামথিং ওয়াজ রং, কিছু একটা ভুল ছিল, এই যে সামথিং সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। এই জন্যই আমি বলেছিলাম হি গোস টু স্কুল কেন লেখে, হি গো টু বা শি গো টু স্কুল লেখে না, কেন না? বিকজ হি এবং শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, এটার পরে সিঙ্গুলার ভার্ব দিতে হয়। এই জন্য হি এবং শি এর পরে ডাজ নটির কেন লেখে, ডাজ লেখে না, ডু কেন লেখে না? হি এবং শি হোক, ইট হোক, মিনা হোক, যাই হোক, এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এটার পরে সিঙ্গুলার ভার্ব দিতে হয়। ডু এর সাথে তো এস নাই, তাহলে আমাকে এসওয়ালা ভার্ব দিতে হবে, এই জন্য ডাজ লিখতে হয়। এটা তুমি যেই ফর্মেই করো, নো প্রবলেম। হি ওয়ান্টস আইসক্রিম, অ্যাসারিটিভে আছে, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। হি ডাজ নট ওয়ান্ট আইসক্রিম, সে আইসক্রিম চায় না, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। এটা নেগেটিভে আছে, সিঙ্গুলার ভার্ব দিয়েছি। ডাজ শি ওয়ান্ট আইসক্রিম, সে কি আইসক্রিম চায়? এই যে এটা কি ছিল, এটা ইন্টারগেটিভ, নো প্রবলেম। সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা আসছে, তারপরে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার দিয়েছি, অক্সিলারি ভার্বটা। এই হচ্ছে আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা কিভাবে সিঙ্গুলার বসাইতে হয়, সিঙ্গুলার ভার্বের চেহারাটা কিরকম থাকে, সেটা আমরা খুব সহজে একটা সহজ টেকনিক ইউজ করে আমরা শিখে ফেললাম। এখন থেকে আর আমাদের ইজ হবে না, আর হবে, ওয়াজ হবে না, ওয়ার হবে, হ্যাভ হবে না, হ্যাজ হবে, ডু হবে না, ডাজ হবে, গো লিখতে গেলে আমরা গোজ লিখবো না, গো লিখবো, এইটা এখন আর আমাদের আর ভুল হওয়ার কোনো পসিবিলিটি একেবারেই থাকবে না, কারণ আমরা খুব সহজ তরিকা মেনটেন করে আমরা এটা শিখে ফেললাম। ক্লিয়ার? কারণ তোমরা দেখো, মিনা, মিনা কয়জন? একজন। মিঠু একজন। শি, হি, ইট, একে কয়জন? একজন বা একটা দেওয়া আছে। তো যখন একজন দেওয়া আছে, তারা তো থার্ড পারসন সিঙ্গেল, এগুলার পরে সব সিঙ্গেল ভার্ব বসছে, সিঙ্গুলার ভার্ব বসছে, আর সিঙ্গুলার ভার্ব একটা করে এস নিয়ে নিয়েছে। ক্লিয়ার? ওকে, এখন দেখি অন্য সকল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব দিতে হয়। অন্য যত সকল সাবজেক্ট আছে সেগুলোর সাথে তুমি প্লুরাল ভার্ব দিবা, ওগুলা মেনটেন করলে হয়ে গেল। বাদ বাকিগুলা তোমার অটোমেটিকই মনে থাকবে। যেমন আয়ের সাথে এম হয়, আয়ের সাথে ওয়াজ হয়, এই দুইটা বাদ দেওয়ার পরে তুমি দেখো ইউ সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। উই ফার্স্ট পারসন, উই ফার্স্ট পারসন প্লুরাল। দে থার্ড পারসন কিন্তু প্লুরাল। মিনা অ্যান্ড মিঠু, এখানে দুইজন একসাথে, তার মানে প্লুরাল হয়ে গেল। আগে মিনা আলাদা ছিল, থার্ড পারসন সিঙ্গুলার, মিঠু আলাদা ছিল, থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু মিনা অ্যান্ড মিঠুকে যখন আমি অ্যান্ড দিয়ে যুক্ত করেছি তখন এটা প্লুরাল হয়ে গেছে। আর এগুলার পরে সবসময় এই যে প্লুরাল ভার্ব বসবে, কোনো ভার্বের সাথে একটার পর এস নাই। আর, অয়ার, হ্যাভ, ডাজ, তারপরে গো, এগুলো হচ্ছে কি সব প্লুরাল ভার্ব দিবা। তার মানে এখন থেকে যখন এই সাবজেক্টগুলোর সাথে তোমার দেখা হবে তখন এগুলা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এগুলার পরে তুমি প্লুরাল ভার্ব দিবা। আর সিঙ্গুলার সাবজেক্ট বলতে আমি যেটাকে মিন করছি, যেটা শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গেল, সেটা কি আমি সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে বলে দিয়েছি। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্বটা প্লুরাল। বাস এই হচ্ছে আমাদের ইজি সিস্টেমেটিক শেখার। তো এখানে আসলে আমি অনেক বিভিন্ন বিসিএস এক্সামের, বিভিন্ন একাডেমিক এক্সামের, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের অনেক কোশ্চেন আছে। তো আমি একটা দেখাই, এটা 26 বিসিএস এ আসছিল। চুজ দ্য কারেক্ট আনসার। এভরিবডি কিছুক্ষণ আগেই বললাম, এই যে এগুলো হচ্ছে সব হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এগুলো বলে সিঙ্গুলার ভার্ব হয়। তুমি দেখো এভরিবডি হ্যাভ, না এভরিবডি সিঙ্গুলার সাবজেক্ট, এটা বলে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখানে কোনো সিঙ্গুলার বা কোনো ভার্বের সাথে এস নাই, এটা বাদ। এখানেও কোনো ভার্বের সাথে এস নাই, তাহলে এটাও বাদ। এখানে একটা ভার্বের সাথে এস আছে, এখানেও একটা ভার্বের সাথে এস আছে, হ্যাজ। আর তাহলে এটা কারেক্ট আনসার সি, কারণ হ্যাভ এর পরে ভার্বের পিপি বসে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তার এখানে একটা সিঙ্গুলার ভার্ব দিয়েছে কিন্তু টেন্সটা মেনটেন করেছে, এখানে একটা সিঙ্গুলার ভার্ব দিয়েছে কিন্তু টেন্সটা মেনটেন করে নাই, হ্যাভ এর পরে ভার্বের পাস্ট ফর্ম দিয়েছে, তার মানে রং। তার মানে আমাদের আনসার, কারেক্ট আনসার কি সি। এইভাবে আমরা সহজেই এক্সাম হলে আইডেন্টিফাই করতে পারবো, নো প্রবলেম। আর এই কোশ্চেন আনসারগুলো আমি আমাদের ফেসবুকের কিংস ইংলিশ ক্যাফের লাইভ ক্লাসে আমি দেখিয়ে দিব কিভাবে এগুলো সলভ করতে হয়। শুধুমাত্র এই ছোট্ট একটা জিনিস যদি আমরা জানতে পারি, সিঙ্গুলার সাবজেক্ট হলে সিঙ্গুলার ভার্ব দিতে হয়।
ভেরি সিম্পল। আর বাদ বাকি সমস্ত সাবজেক্টের সাথে তুমি কি করবা, শুধুমাত্র এই প্লুরাল ভার্বগুলো দিয়ে দিবা। আর এখানে আমি আরো অনেক ক্লিয়ার ভাবে দেখিয়েছি। এই যে এগুলো হচ্ছে, যেগুলোর সাথে এস নাই, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি প্লুরাল ভার্ব, আর যেগুলো এস আছে এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ক্লিয়ার?